প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ পীর সাহেব জৌনপুর দরবার শরীফ। মোহতারাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকীকে আল্লাহ তাআলা কবুল করেন, তার নেক হায়াত দারাজ করেন। আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কোনো প্রকারের সার্থকতা ছাড়া তাকে প্রচন্ড ভালোবাসি, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই তাকে ভালোবাসি। দুই একটি বিষয় ইখতিলাফাত থাকতে পারে, স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তার অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ, তার প্রতিবাদী ভাষা, তার শব্দচয়ন, তার হুঙ্কার, বিপ্লব তৈরি করে দেওয়ার মতো গর্জন, এর উপমা বাংলাদেশে তার উদাহরণ তিনি নিজে একাই। ঠিক কিনা বলুন? ইমাম দীপ্ত কণ্ঠে বাতিলের ভিত কেঁপে ওঠে। এত সুন্দর সাবলীল ভাবে কোরআন সুন্নাহর কথাগুলো বর্তমান বিশ্বকে সামনে রেখে তিনি উপস্থাপন করেন। সত্যিকার অর্থে তার আলোচনার স্ক্রিপ্টগুলো যখন সামনে আসে 2-4-5 মিনিট, এরকম খুব কম সময় হয়েছে যে আমি পুরোটা না শুনে আমি স্কিপ করে ফেলেছি, এমন খুব কম হয়েছে। চেষ্টা করেছি 2-4-5 মিনিট যা সামনে আসে শোনার জন্য। সাধারণত আলোচনা অনলাইনে শোনার সুযোগ হয় না প্রচন্ড ব্যস্ততার কারণে। রাজনৈতিক দর্শনে কিছু কথা মাঝে মাঝে শুনি, আর ওয়াজের মাঠে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথা শুনতাম, আর বর্তমানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর কথাগুলো শুনি। এছাড়া আর অন্য আলোচনাকে প্রত্যেকে আপন আপন জায়গায় অনেক ভালো কথা বলেন। আল্লাহ পাক সকল দায়ীদেরকে কবুল করুন। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশিকুনা মাযাহিবু, মানুষের পছন্দের একটা বিষয় আছে, এক একজনের পছন্দ এক এক রকম। ওনাকে আমার বেশ ভালো লাগে, অর্থাৎ উনি যে অন্যায়ের বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলেন, এই যে তবিয়তটা, এটা আমার কাছে দারুণ, একেবারে অনুপ্রেরণা যোগায়। আমি অন্তরে অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কোরআন সুন্নাহর খেদমত অত্যন্ত বলিষ্ঠভাবে করার তৌফিক দান করেন। তিনি যে কথাগুলো বলেছেন সকলকে মহান আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। যেহেতু গুরুত্বপূর্ণ অনেক কথাই হয়েছে, আমি একেবারে সর্বশেষ মানুষ, সর্বশেষ একেবারে ছোট্ট একটা মানুষ, ইলিম কালাম কম, কোরআন সুন্নাহ খুলে আপনাদের সামনে কয়েকটা আয়াত আমি ইতিমধ্যে তেলাওয়াত করেছি আমার খুতবাতে। আমি সেই আঙ্গিকে কয়েকটা কথা বলবো, আমার আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আশা করি আপনারা জবাবটা সঠিকভাবেই দিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, জবাবে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিককে? আমাদের সৃষ্টিকর্তাকে? আমাদের লালনকারীকে? আমাদেরকে পালনকারীকে? আমাদেরকে একমাত্র রিজিক দানকারীকে? আমাদেরকে বাঁচানোর মালিককে? আমাদেরকে জমিন থেকে উঠিয়ে নেওয়ার মালিককে? ইজ্জত দেওয়ার মালিককে? ইজ্জত নেওয়ার মালিককে? আমার মা বোনদের গর্বে নেককার সন্তান দেওয়ার মালিককে? সব কিছুই যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের, সুতরাং সমস্ত প্রশংসারও একমাত্র তার। ঠিক কিনা? আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর উপর আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান অন্তঃকরণে এত বেশি যে আমরা আল্লাহকে না দেখেও এমনভাবে বিশ্বাস করি, জীবনের প্রতিটা মুহূর্তে মহান আল্লাহকে আমরা স্মরণ করি। ঠিক কিনা বলেন? আপনারা একটু এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, আল্লাহকে আমরা কেউ দেখেছি? আরো জোরে বলুন। দুনিয়া থেকে আল্লাহকে কেউ আমরা দেখেছি? আমরা দেখিনি, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী, জান্নাতে গিয়ে আমরা আমাদের মনিবকে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের গোলাম, জমিন থেকে তাকে দেখা সম্ভব নয় বলে কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর সমস্ত দৃষ্টি শক্তি লেন্স একসাথে ফোকাস করলেও দৃষ্টি সীমানার ভেতরে
মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে। দেখিনি আল্লাহ পাককে, কিন্তু ঈমান এত বেশি, আল্লাহর উপর ঈমান আর তাওয়াক্কুল এতটাই বেশি আমাদের, কেউ যদি আমাদের গলার মধ্যে ছুরিও চালিয়ে দেয় আর যদি বলতে বলে যে আল্লাহ নাই, যদি বলে তোর কল্লা উড়াইয়া দেওয়া হবে, তাড়াতাড়ি বল স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাসতে হাসতে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে মনিবের দরবারে হাজির হয়ে যেতে পারবো, কিন্তু ক্ষুধাদ্রোহিতা জবান থেকে বের হবে না। শুধু মহান আল্লাহকেই বিশ্বাস করি তা নয়, আল্লাহ পাকের নাজিলকৃত প্রতিটা আয়াতকে বিশ্বাস করি, সমস্ত নবীদের উপর ঈমান রাখি, পরকালের উপর ঈমান রাখি। ঈমানের ব্যাখ্যা আল্লাহর নবী যেভাবে দিয়েছেন আমরা ঠিক হুবহু সেভাবে বিশ্বাস করি। ইসলামের ব্যাখ্যা রাসূল যেভাবে দিয়েছেন আমরা সেভাবে বিশ্বাস করি। যদিও আমাদের সমাজের মধ্যে ইসলামের ভুল কনসেপ্ট অনেকেই প্রচার করতে চান, আশ্চর্যের ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার, মুসলমান না হয়েও মুসলমান থাকতে চায়, কাফির হয়েও নিজের নাম মুসলমান বানাতে চায়, এমন একটা প্রবণতা এই সমাজের মধ্যে আছে না নাই? কুফরি কাজ করে কিন্তু দাবি করে ইমানদার, শিরকের কাজ করে নিজেকে মনে করে মুসলমান, আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারপরেও নাকি তাকে মুসলমান বলতে হবে, কাফের বলা যাবে না, এমন একটা প্রবণতা এই সমাজের মধ্যে আছে না নাই? মিথ্যা কথা বলে, ঘুষ খায়, সুদের ব্যবসা করে, জালিয়াতি করে, এমনকি মানুষ খুন করে, অরাজকতা করে, কিন্তু তাকেও মুসলমান বলতে হয় এই সমাজে। আমি ওই সমস্ত ভাইদেরকে একটু বলতে চাই, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কাহফের 103, 4, 5, 6 চারটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। দেখুন আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কি বলেছেন। শুধু দাবি করলেই হবে না, শুধু দাবি করে নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। এই যে বেগম রুকিয়াকে নিয়ে সমাজে এত কথা শুরু হয়েছে, কেউ কেউ বলে রুকিয়াকে কাফের বলা যাবে না। বেগম রুকিয়া হচ্ছে মহিয়সী রমণী, নারী জাতির জাগরণের দূত, নারী জাতিকে অন্ধকার থেকে রুকিয়া নাকি আলোর পথ দেখিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন খুলে আল্লাহর নামের কসম করে বলি, বেগম রুকিয়ার রচনা বলি 2006 সালে বাংলা একাডেমি প্রকাশ করেছে। আপনি অনলাইন সার্চ দিলেও আপনি সেই তথ্যগুলো পেয়ে যাবেন। তার লিখিত লেখালেখির মধ্যে, রচনাবলীর মধ্যে নবী রসুলদেরকে অস্বীকার করেছে, সমস্ত নবীদের রিসালাতকে অস্বীকার করেছে, নাজিলকৃত কিতাবকে অস্বীকার করেছে, ইসলামে নারীদের পর্দার অমূল্য ফরজ বিধানটাকে তুচ্ছ তাচ্ছিল্য, ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছে। নাউজুবিল্লাহ জোরে পড়েন। এগুলা করার পরেও তারে মুসলমান বলতে হবে, ইসলাম এত সহজ ব্যাপার নয়, ঠিক কিনা? ওই যে ভণ্ড বাউল আবুল সরকার আল্লাহর সামনে বিয়াদবি করলো, এরপরে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো যে আবুল সরকার ভুল করলেও তারা কাফের বলা যাবে না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহ তাকে কুখ্যাত কাফের বলে ঘোষণা করেছেন, ঠিক না? একজন বলেন তিনি অনেককে কুফরি করার কারণে কাফের বলেছেন, কিন্তু যাদেরকে উনি কাফের বলেছেন তারা শুধু শুধু এ কথায় দাবি করেছে যে কেন কথায় কথায় কাফের বলা হয়। আবার অনেক সুশীল আছে যে কথায় কথায় কাফের বলা তো ঠিক নয়। নিঃসন্দেহে কথায় কথায় কাফের বলা ঠিক নয়, তাহলে কি কথায় কথায় কুফরি করা ঠিক? কি বলেন আপনি? কথায় কথায় কাফের বলা ঠিক নয়, ও কাফের বললে এটা অঠিক হয়। কথায় কথায় কুফরি করা কি ঠিক? কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে কি বলা হয় তাকে? ডাকাতি করলে কি বলা হয়? খুন করলে কি বলা হয়? এই সহজ উদাহরণ যদি বুঝে থাকেন, যদি কোনো ব্যক্তি চুরি করে তাকে চোর বলা হয়, খুন করলে খুনি বলা হয়, ডাকাতি করলে ডাকাত বলা হয়, শিরিক করলে মুশরিক বলা হয়, ঈমান আনলে মুমিন বলা হয়। মুখের মধ্যে ঈমান প্রকাশ করে কলিজার মধ্যে ঈমান যদি না থাকে তাহলে মুনাফিক বলা হয়।
আল্লাহর আয়াত অস্বীকার করে, ব্যঙ্গ বিদ্রুপ যদি করে, কুফরি যদি করে, নিঃসন্দেহে তাকেও কাফের বলা হয়। কাফেরকে কাফের না বলাটা কুফরি, ঠিক দেবে ঠিক দেবে বলে। যদি আপনি বলেন যে না, যাকে তাকে কাফের বলা যাবে না, তাহলে আপনি কাদিয়ানিকে কাফের বলেন কেন? কুখ্যাত কাদিয়ানি এবং তাদের অনুসারী যারা আছে ওরা কাফের, ওদেরকে কাফের মনে যে করবে না সেও কাফের, ঠিক না ঠিক বলেন? কারণটা কি? কারণ কুখ্যাত কাদিয়ানিরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে তারা স্বীকার করে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি শেষ নবী। কি নবী জোরে বলেন? আল্লাহর নবী শেষ নবী। এই আয়াতকে অস্বীকার করার কারণে গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও কাফের। জোরে বলুন ঠিক কিনা? তাহলে একটা আয়াত অস্বীকার করার কারণে যদি কেউ কাফের হয়, শত শত আয়াত নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, তামাশা করে, তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। আল্লাহর আয়াত নিয়ে তামাশা করলে সে যে কাফের, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। এতে কোনো সন্দেহ নাই, প্রমাণ কোরআন শরীফ থেকে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবীজি আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলে দেব না আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, কোনো আমল কাজে লাগবে না। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু কোনো ফায়দা নাই। তারা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা অস্বীকার করেছে আমি আল্লাহর আয়াতগুলোকে, যারা আমার পরকালীন সাক্ষাৎকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, তাদের সমস্ত কিন্তু কর্ম আমল নামাগুলো বরবাদ হয়ে যাবে। তারা যত মানব সেবা করুক না কেন কাজে আসবে না, সমাজ সেবা করুক তাতেও কোনো ফায়দা হবে না, মানুষকে দরিদ্র মানুষকে দান করুক ফায়দা হবে না, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিক তাতেও ফায়দা হবে না, এনজিও সংস্থা করে দুঃখ আর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে যত বড় অবদান রাখুক না কেন, যদি আল্লাহর আয়াত স্বীকার করে, পরকালে রবের সাক্ষাৎ স্বীকার করে, কোনো ফায়দা হবে না, সব শেষ, ফয়সালা কার। মহান আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, ওদের আমলনামা শেষ, দুনিয়াতেই শেষ। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য আমলের মাপার জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। এই যে ব্যক্তিরা, এরা হচ্ছে কাফের। আয়াত স্বীকার করলে কাফের, আল্লাহর সাক্ষাৎ স্বীকার করলে কাফের। এই ফয়সালা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর নামটা একটু মহব্বতে বলেন তো ভাই, ফয়সালা কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এদের পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান্নাম। অপরাধ বিমা কাফারু, কারণ এরা কুফরি করেছে। কি করেছে জোরে বলেন? যেই ব্যক্তি কুফরি করে কাফের হয়, নতুন করে তওবা করে ঈমান নবায়ন না করে যদি মারা যায়, কাফেরের ঠিকানা জান্নাত না জাহান্নাম?
আল্লাহ পাক বলেন কাফেরের ঠিকানা যেমন জাহান্নাম, তাদের দুইটা বড় পাপ। এক হচ্ছে বিমা কাফারু, কুফরি করেছে, আরেকটা বড় পাপ করেছে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমি আল্লাহর আয়াত এবং আয়াত নিয়ে আমার প্রেরিত রাসূলদেরকে নিয়ে ওরা তামাশা করেছে। আল্লাহর আয়াত নিয়ে হাসি তামাশা করলে ব্যক্তি কাফের হয়, ঠিকানা জাহান্নাম হয়। এটা কোরআন মাজিদের সূরাতুল কাহফের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ পাকের ঘোষণা। এখন আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আল্লাহর আয়াত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, ব্যঙ্গ বিদ্রুপ কিংবা হাসি তামাশা করলে সে মুসলমান না কাফের? আরো জোরে পড়েন। ঠিকানা জান্নাত না জাহান্নাম, এই সিদ্ধান্ত ফয়সালা আমার না আল্লাহর? এই কথা যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী স্টেপটা একটু বুঝেন। মানিকগঞ্জের আবুল সরকার, তাকে কেন কাফের বলা যাবে না? সে তো প্রথমত মহান আল্লাহর সামনে বিয়াদবি করে আল্লাহ পাককে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছে। প্রথমত আল্লাহর নামে 4টা মিথ্যা কথা সে বলেছে। সে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। সে বলেছে এগুলো নাকি আল্লাহর কথা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কথা বলে যদি আপনি চালায় দেন তাহলে হয়তো পেতে হবে আপনাকে আল্লাহর কোরআনে, ঠিক না বেঠিক জোরে বলেন? অথবা পেতে হবে হাদিসে কুদসিতে, তাহলে হাদিসে কুদসিতেও নাই, কোরআন মাজিদেও নাই। তাহলে আল্লাহর কথা বলে যে 4টা কথা তিনি চালায় দিলেন, আল্লাহর কসম করে বলে তিনি আল্লাহর শানে মিথ্যারোপ করলেন। গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনি বলবেন এগুলো হাদিসে আছে কিনা? হাদিসেও নাই, নির্ভরযোগ্য কোনো হাদিসেও এগুলো নাই। জাল হাদিসে থাকতে পারে, বানোয়াট কথাবার্তায় থাকতে পারে। গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, এই মিথ্যা কথাগুলো বানিয়ে আল্লাহর কথা তো আর এক কথা আরেক কথার সাথে সংঘর্ষ বাঁধতে পারে না। মহান আল্লাহ তো দ্বিমুখী কথা কখনো বলতে পারেন? দ্বিমুখী কথা আমার হতে পারে, আপনার হতে পারে, আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। আমরা এক সময় এক কথা বলেছি, আবার পরক্ষণে গিয়ে আরেক কথা বলেছি। রাজনীতিবিদেরা এক সময় এক কথা বলে, পরক্ষণে গিয়ে আরেক কথা বলে। কথা ঠিক না? জোরে বলে, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এক এক সময় এক এক কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা কি এরকম দ্বিমুখী কথা কখনো বলবেন? না, বলবেন না। আল্লাহ রসুল কখনো বলবেন না? হুজুর এ কথা বলবেন না। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহর এক কথার সাথে আরেক কথা মিল নাই, ওর ঈমান থাকবে? এই বিয়াদব বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। এই বেয়াদব আল্লাহর সামনে বেয়াদবি করে এখানে শেষ না, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলে। ওটা কি মুখ না অন্য কিছু? ওটার মুখে বললাম না, নিজের পেছনের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহর সামনে এত বড় গুস্তাখি যে করলো, তারে কি মুসলমান বলা যায়? আরো যদি বলেন। এবার শোনেন, আল্লাহকে নিয়ে তামাশা করেছে, এবার আল্লাহর কোরআন নিয়েও তামাশা করেছে। এই ভণ্ড আবুল সরকার স্টেজের মধ্যে নাচানাচি করে। এবার পাবলিক বলে এত নাচানাচি কেন করেন? আল্লাহ নাকি কোরআন শরীফে নাচতে বলছে। কোথায় নাচতে বলেছে? আল্লাহ তাআলা সূরা নাসে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলেন আমিন। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল হে নবী, আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহ চাচ্ছি। কার কাছে? বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। তিনি কে? নাস মানে মানুষ। নাস মানে কি? রব্বিন নাস, মানুষের রবের কাছে আমি পানাহ চাচ্ছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আমি পানাহ চাচ্ছি। আমাদের মালিককে। ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আমি পানাহ চাচ্ছি। মানুষের মাবুদকে। কোন জিনিস থেকে আমি পানাহ চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তান, যা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়,
ওই কুমন্ত্রণার অনিষ্টতা থেকে আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা যেখানে বললেন আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই যে বারবার আল্লাহ নাস নাস বলেছেন, এই নাস মানে হচ্ছে মানুষ। এই আবুল সরকার স্টেজে জনসম্মুখে বলে আল্লাহ পাক কোরআনে বারবার নাচতে বলছেন। আল্লাহর কোরআন নিয়ে এত বড় তামাশা যে করে, এত বড় ব্যঙ্গ বিদ্রুপ যে করে, তাকে কি মুসলমান বলার কি ভাই আদৌ কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলেন আছে? এই তামাশা বাংলাদেশে বন্ধ হচ্ছে না। এই যে আমরা ওয়াজে বলি, প্রতিবাদ জানাই, কাজ হয় না। কি জানেন কারণ হচ্ছে? তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে এমন একটা মেকানিজম কাফের বেঈমানরা চাপিয়ে দিয়েছে যে এই দেশে আল্লাহকে গালি দিলেও তার জামিনের ফয়সালা হয়, মানুষ খুন করলেও খুনির পক্ষেও আইনজীবী পাওয়া যায়। কথা ঠিক না ঠিক বলেন? উচিত তো ছিল খুনির পক্ষে আবার কিসের আইনজীবী? যে খুন করেছে তাকে কোরআনের আইন অনুযায়ী খালি তাকে ফেলে দিতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? আচ্ছা, খুনির পক্ষে কি কোনো মানুষ থাকতে পারে? মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে হত্যার বদলে হত্যার যে বিধান দেওয়া হয়েছে, এই বিধান কার্যকরের মধ্যে তোমাদের রয়েছে মহান জীবন। হত্যার বদলে হত্যা হয়ে গেল, জীবন না একটা কমে গেল, কিন্তু আল্লাহ পাক বলেন যে না, হত্যার বদলে হত্যা হলে এর মধ্যে রয়েছে বিরাট জীবন। মানে প্রকাশ্য দিবালোকে যদি একটাকে শেষ করে দেওয়া যায় রাষ্ট্রীয় আইনে, তাহলে আর কেউ মানুষ খুন করার সাহস পাবে না। ঠিক না ঠিক? এই যে উসমান হাদিকে যে শুট করেছে মাথার মধ্যে, তার আমল নামা তো আমাদের হাতে মধ্যে চলে এসেছে, পত্র পত্রিকার মাধ্যমে, অনলাইন সোশ্যাল মিডিয়াতে এসে পড়েছে। মাত্র কয়েকদিন আগে এই ছেলেটা যে শুটার উসমান হাদিকে মাথায় শুট করেছে, অস্ত্র সহ র্যাবের হাতে ধরা পড়েছিল। অস্ত্র সহ ধরা পড়ার পরে হাইকোর্ট থেকে 3 মাসের ব্যবধানে এসে জেল থেকে বের হয়ে গেছে জামিন নিয়ে। আশ্চর্য ব্যাপার, যেই দেশে বিনা অপরাধে আলেমরা বছরের পর বছর আয়না ঘরে থাকে, কারাগারে থাকে, সেই দেশে একজন অপরাধী, একজন সন্ত্রাসী, একজন খুনি 3 মাসের ব্যবধানে অস্ত্র নিয়ে ধরার পরে কিভাবে জামিন পেয়ে বের হয়ে যায়? আপনি এই সিস্টেমের মধ্যে এই দেশে কিভাবে ইনসাফ কায়েম করবেন? এদেশের একটা করে হাদি জন্ম হবে, আর এই শুটাররা এইভাবে শুট করে দেবে। একটা করে হাদি জন্মগ্রহণ করবে, আজকে হাদির পালা, কালকে আব্দুল গাফফারের পালা, পরদিন আব্দুল মজিদের পালা। একের পর এক ওরা এইরকম মানুষকে কিলার, সিরিয়াল কিলার যারা, এই খুনিদেরকে দিয়ে খুনের রাজ্য কায়েম করেই ছাড়বে। এই জন্য আমরা বলি তন্ত্র মন্ত্র সব বাদ দিয়ে, ধান্দাবাজি বাদ দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? কিসের এত দরবার, কিসের এত বদলা, কিসের এত সিস্টেম? সব সিস্টেম ফেলে দেন। এমন সিস্টেম বিচার ব্যবস্থার মধ্যে কাফেররা করে দিয়েছে, ওসি প্রদীপের নামে ফাঁসির রায় হয়ে আছে, আজকে কয়েক বছর হয়ে গেল ওসি প্রদীপের ফাঁসি হচ্ছে না। কথা ঠিক না জুড়ে বলেন? আপনারা কি ভুলে গেছেন ইতিহাস? মেজর সিনহাকে ঠান্ডা মাথায় পাড়া দিয়ে সমুদ্র সৈকতে শুট করে ওসি প্রদীপ এবং লিয়াকত খুন করেছিল, ভুলে গেছেন আপনারা? তাহলে এই খুনি এত বড় কুখ্যাত খুনি, এবং তার ব্যাপারে আরো অনেক খুনের তালিকা চলে এসেছে। এত বড় কুখ্যাত খুনি এখন ফাঁসির কন্ডেম সেলে কারারুদ্ধ আছে। কেন? বছরের পর বছর সরকারি টাকায় তারে খাওয়ানো হবে কেন? তাকে বাঁচিয়ে রাখা হবে কেন? যে মানুষ খুন করেছে তার এই পৃথিবীতে আলো বাতাস দেখার কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক জন্য বলেন? এই জন্য আমরা কোরআনের শাসনের কথা বলি, এই জন্য আমরা আল্লাহর বিধানের কথা বলি। আল্লাহর বিধানের কথা শুনলে কিছু লোকের গাত্র দাহন শুরু হয়ে যায়, জ্বালাপোড়া শুরু হয়ে যায়। জ্বালাপোড়া করে লাভ হবে না। এই দেশে, মুসলমানদের দেশে, গণতন্ত্রের নামে ভণ্ডামি তোমরা যত বেশি করবে, ইসলামের রেভলিউশন তত বেশি হবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার প্রিয় যুবক ভাইরা, ইসলামে কেমন ইনসাফ, বদলা, কেসাস কেমন হয়, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি। বদরের যুদ্ধে আল্লাহর হাবিব, রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিরস্ত্র সাহাবীদের কাতার সোজা করতেছিলেন।
সামনে 1000 সশস্ত্র বাহিনী, সাহাবায়ে কেরামের বাহিনী একেবারে ছোট্ট এবং ক্ষুদ্র নিরস্ত্র বাহিনী। কাতার যখন সোজা করছিলেন, রাসূলের হাতের মধ্যে ছিল একখানা তীর নিয়ে কাতার সোজা করছিলেন। হুজুর একজন সাহাবী, নাম তার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে একটু সামনে চলে এসেছিলেন। সাওয়াদকে ডাক দিয়ে আল্লাহর হাবিব বললেন, সাওয়াদ সামনে এলে কেন? এ কথা বলে হাতের মধ্যে তীর ছিল, তীর দিয়া পেটের মধ্যে একটা খুঁচা দিয়েছেন যে পিছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে গেলেন। পিছনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতের তীর দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি কিন্তু কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বদলা নেওয়ার নির্দেশ দিয়েছেন। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের আইন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকাতাবনা আলাইহিম, মানুষের জন্য এটা আমি ফরজ করে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলায় জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলায় চোখ, আনফা বিল আনফি, নাকের বদলায় নাক, ওয়াল উদনা বিল উদনি, কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলায় দাঁত। মানে কেউ আপনার দাঁত ভেঙে দিয়েছে, তার দাঁতটা ভেঙে দাও। কেউ আপনার কান কেটে দিয়েছে, বিনিময়ে তার কানটা কেটে দাও। এই ফয়সালা রাষ্ট্র করবে, বিচার করবে। বিধান দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মানুষ কেউ হত্যা করেছে, তাকেও হত্যা করা হোক, ফয়সালা কার? ওয়াল জুরুহা কিসাস, আঘাত যদি কেউ দেয় হুবহু তাকে সেই রকম আঘাতটা ফিরিয়ে দেওয়া হোক। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনি আমাকে আঘাত দিয়েছেন, আমি বদলা নিতে চাই। হুজুর নিজের হাতে থাকা তীরখানা সাওয়াদের হাতে তুলে দিলেন, নাও বদলা নাও। রহমতের নবী, মায়ার নবী, সাওয়াদের হাতে তীর উঠায় দেওয়ার পরে সাওয়াদ বলছেন, নবীজি আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো পর্দা ছিল না, চাদর ছিল না, কিন্তু আপনার গায়ের মধ্যে চাদর আছে, চাদরটা আগে সরান। রহমতের নবী সাথে সাথে নিজের গায়ের চাদরটা ছড়িয়ে ফেললেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তীরটা ফেলে দিলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনকে বুকের সাথে জড়ায় ধরলেন, ঠোঁট দিয়া গোটা দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন, আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, তার কাছ থেকে বদলা নেব, আপনি কেমনে কল্পনা করলেন? ও রহমতের নবী, মায়ার নবী, আপনার এই পবিত্র দেহর সাথে নিজের দেহটা লাগাই নেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করলাম। তার কারণটা কি? আমরা 313 জন নিরস্ত্র বাহিনীর সামনে 1000 সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনীর মোকাবেলায় জীবন নিয়ে গাজী হইয়া ফিরে যেতে পারবো তার তো গ্যারান্টি নাই। হয়তো বা শাহাদাতের পেয়ালা পানি করে দুনিয়া থেকে বিদায় তো হয়েও যেতে পারি। জীবনের শেষ মুহূর্তে আপনার আলোকিত মুনাওয়ার পবিত্র দেহের সাথে দেহটা লাগায় জীবনটা ধন্য বানায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কতটা মহব্বত করতেন। হুজুর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে, তোমার পিতা, তোমার সন্তান, এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব। আল্লাহর কসম করে বলি, আমরা আমাদের নবীজিকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসার কারণে কেউ যদি রসুলের সাথে বিয়াদবি করে, কেউ যদি আল্লাহর সাথে বিয়াদবি করে, হুজুরের সুন্নাহর সাথে বিয়াদবি করে, আমরা এটাকে আর কন্ট্রোল করতে পারি না। ওই ক্ষেত্রে আমরা সুশীলগিরি দেখাতে পারি না, আমরা প্রতিবাদী হয়ে উঠি। তোমরা তোমাদের নেতার বিরুদ্ধে কথা হলে দৌড়ে মামলা করতে যাও, তোমাদের নেতার বিরুদ্ধে মামলা হয়ে গেলে হাইকোর্টে রিট করতে চলে যাও, চিৎকার দিয়ে রাস্তায় নামা, ফেসবুক গরম করে ফেলো। অথচ এই দুনিয়ার মধ্যে কতবার বেঈমানরা, মুনাফিকরা, নাস্তিকেরা আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করলো, তোমরা প্রতিবাদ জানালে না। মুসলমানের সন্তানদেরকে বলি, আপনি মুসলমানের সন্তান হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, খেলাফত মজলিস রাজনৈতিক দল করেন, কিন্তু কেন আপনাদের সংকীর্ণ মনক এতটা কেন যে নিজের দলের লোক যদি আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করে ফেলে তখন আপনারা চুপ থাকেন? এই ভণ্ডামি বাদ দিতে হবে।
মনে রাখবেন নেতার চাইতে আল্লাহর দাম কি কম? আরো জোরে কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কি নেতার চাইতে কম না বেশি? তাহলে যেই নেতা হুজুরের সামনে বিয়াদবি করলো, যেই নেতা আল্লাহর সামনে বিয়াদবি করলো, ওই নেতার ব্যাপারে আপনি চুপ থাকলেন, কারণটা কি? কয়েকদিন আগে বাংলাদেশের এক লোক বলেছে, নেতা বলেছে, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, রাজনৈতিক দলের নেতা যদি আপনি হয়ে থাকেন, কর্মী যদি হয়ে থাকেন, নেতার কাছ থেকে জবাব চান, ও নেতা নেতৃত্ব মানি আপনার, কিন্তু আপনার কুফরি আমরা মানি না। কথা ঠিক না ঠিক না বলে জবাব চান তার কাছে। আবার আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিল, উগ্র ধর্মান্ধ বলে গালি দিল, নেতার কাছ থেকে জবাব চান। যে ইসলামটাকে মাইনাস করে ইসলামপন্থীদেরকে গোটা দলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে এই দেশে আপনি রাজনীতি করার স্বপ্ন দেখেন কি করে? এটা তো সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের ধর্মের জন্য, ইসলামের জন্য শত শত আলেম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। অসংখ্য তাওহীদি জনতা এই বাংলার জমিনে কোরআনের জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, জীবনটা আল্লাহর পথে কোরবান করে দিয়েছে। সেই দেশে ইসলামকে আঘাত করে আলেমদের বিরুদ্ধাচরণ করে আপনি রাজনীতির মাঠে মাঠ গরম করবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম, খোদার কসম করে বললাম, স্বৈরাচারী হাসিনার যে পরিণতি হয়েছে আপনার তার থেকে ভয়ঙ্কর পরিণতি হবে। ঠিক নেবে ঠিক? যুবকের আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ইমানদারদের হতাশা হওয়ার কিচ্ছু নাই। আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, ইমানদারদের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, ইমানদারদের জীবনের সবকিছু তার জন্য কল্যাণ করা হয়। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ, মুমিন জীবনে যদি ভালো কিছু আসে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ, যদি মুমিন জীবনে মুসিবত আসে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণ করে হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবনের মালিককে মহব্বতে বলেন। কয়েকদিন আগে দেখলাম কিছু বিয়াদব মেয়েরা রাস্তায় প্লে কার্ড নিয়ে মিছিল করছে, প্লে কার্ডের মধ্যে লেখা, দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ কার? জোরে বলেন। এই দেহের মালিককে? কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ তাআলা, আমি ইমানদার বান্দা বান্দীদের কাছ থেকে খরিদ করে নিয়েছি তার জান এবং তার মাল, বিনিময়ে বান্দাকে আমি জান্নাত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার আগ্রহ আছে না নাই? আরো জোরে বলেন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার,
জানও আল্লাহ, মালও আল্লাহ। এই কথা বলার কোনো সুযোগ নাই। দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কথা কোনো ইমামদারের মুখ থেকে বের হতে পারে ভাই? আরো যদি বলেন। আমরা, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমরা 90 থেকে 95% অধ্যুষিত মুসলিম দেশের নাগরিক হলেও দুঃখজনক বাস্তবতা হচ্ছে 54 বছরের এই স্বাধীনতার মধ্যে কতটুকু স্বাধীনতা আমরা পেয়েছি দেখুন। আমরা সংখ্যার দিক থেকে সংখ্যা গরিষ্ঠ হলেও দুঃখজনক বাস্তবতা হচ্ছে অধিকারের দিক থেকে এই দেশের মুসলমানরা সব সময় সংখ্যালঘু। ঠিক না ভাই বলেন? অধিকারের দিক থেকে মুসলমানরা এই দেশে কি সংখ্যালঘু। গত পূজা মণ্ডপকে কেন্দ্র করে 36,000 পূজা মণ্ডপে রাষ্ট্র পূজা আয়োজক কমিটিকে টাকা দিয়েছে, রাষ্ট্রের টাকা, ধর্ম মন্ত্রণালয় থেকে। আপনারা বলেন তো, এই যে 36,000 পূজা মণ্ডপে টাকা দেওয়া হলো ধর্ম মন্ত্রণালয় থেকে, স্পেশাল ওই টাকার বাহিরেও উপজেলা লেভেলের বাহিরেও শুধু ধর্ম মন্ত্রণালয় সরাসরি পূজা মণ্ডপকে কেন্দ্র করে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর ছিল 4 কোটি, এই বছর হয়েছে 5 কোটি। এই যে আমরা যে ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজের জন্য, খতিব সাহেবের জন্য, মাঠের জন্য কি পরিমাণ বরাদ্দ আসে? একটু জুড়ে বলেন ভাই, আসে? এবার আপনারাই বলেন তাহলে সংখ্যা লঘু কে আর সংখ্যা গরিষ্ঠ কে? আমরা সংখ্যার দিক থেকে সংখ্যা গরিষ্ঠ হলেও অধিকারের দিক থেকে আমরা সংখ্যা লঘু। ঠিক না বের জুড়ে বলেন? আরেকটা এক্সাম্পল দেই। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? এই বিগত স্বৈরাচারের আমলে কিংবা বিগত 54 বছরে কয়জন হিন্দু পুরোহিত মামলা খেয়ে জেলখানায় গেছে? কয়টা খ্রিস্টান পাদ্রী জেলখানায় গেছে? অথচ এই দেশের কলিজার টুকরা, এই দেশের আলেম ওলামারা, এই দেশের মানুষ আলেমদেরকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। এই দেশের আলেমদেরকে মানুষরা কত ভালোবাসে। আলেমদের কথা শোনার জন্য হেলিকপ্টার ভাড়া করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। ঠিক কিনা? আজকে আব্বাসী সাহেব কি হেলিকপ্টার আসছেন নাকি গাড়িতে? হেলিকপ্টারে কত টাকা খরচ হয়েছে? কয়েক লক্ষ টাকা। আপনারা আলেমদের কথাকে কত মূল্যায়ন করেন, টাকাকে টাকা মনে করেন না, কষ্টরে কষ্ট মনে করেন না, জান দিয়ে মাল দিয়ে আলেমদেরকে নিয়ে আসেন, তাদের মুখনিসৃত বাণী আপনারা শোনেন। যেই দেশে আলেমদের জন্য মানুষ এতটা পাগল করা, রাত বিরাত 12টা 1টা পর্যন্ত বসে থাকে কোরআনের কথা শোনার জন্য, আলেমদের মুখ থেকে কথা শোনার জন্য। 3-4 দিন আগে পাবনাতে গেলাম, পাবনা আটঘরিয়াতে। স্টেজে উঠেছি রাত 2টা বাজে, 3:30 পর্যন্ত বয়ান করলাম। আল্লাহর কসম, আমি যতটুকু আমার দৃষ্টিতে পড়েছে, অসংখ্য মানুষ যারা বসা ছিল, একটা মানুষ একটু নড়াচড়া করেন। তা আমি খুবই অবাক হয়ে গেলাম। আমি সেখানে বলেছি, এত গভীর রাতে এতগুলো মানুষ এইরকম করে ওয়াজ শোনে, এটা কি করে সম্ভব? এটা তো আল্লাহর কোরআনকে প্রতি মানুষের মহব্বত না থাকলে, আলেমদের প্রতি ভালোবাসা না থাকলে, শীতের রাতে আরামের কম্বল ফেলে দিয়ে, বউ ফেলে দিয়ে, বিশ্রাম ফেলে দিয়ে রাতের পর রাত বসে থাকা কি সম্ভব? কোনদিন সম্ভব নয়। যে দেশে আলেম ওলামাদেরকে মানুষ এতটা মহব্বত করে, আলেমদের কথা মানুষ শুনতে চান, জানতে চান, শ্রদ্ধা করে আমলে নেন, অথচ সেই দেশের আলেম ওলামাকে হাতের মধ্যে গরুর রশি লাগিয়েছিল স্বৈরাচারী। ঠিক না বাড়ি বলেন? কোমরের মধ্যে রশি লাগিয়েছে, লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়েছে। আদালত চত্বরে যখন আলেমদেরকে উঠানো হতো, দৃশ্য দেখে মনে হতো বাংলার জমিনে এদের চাইতে বড় সন্ত্রাসীর কোনো জন্মই হয় নাই। এইভাবে আলেমদেরকে বেইজ্জত করা হতো। এটার নাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। এটার নাম স্বাধীনতা। আমাকে আমার মসজিদে বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদ গাজীপুরে 4 বছর ঢুকতে দেয় নাই জুমার মেম্বারে খুতবা দেওয়ার জন্য। স্টেজ থেকে 2018 সালে নামিয়ে নিয়ে গেছে। প্রশাসনকে জিজ্ঞেস করে যে কোথায় নিয়ে যান, ভয় তো আছে, গুম করে ফেলে কিনা, আয়না করে ঢুকায় কিনা। তারা বললেন থানায় নিয়ে যাচ্ছে। কি অপরাধ? কোনো অপরাধ নাই, উপরের নির্দেশ। নিয়ে গেল। সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে, পকেটের মধ্যে ককটেল বোমা পাওয়া গেছে। এগুলো আমাদের সাথে আচরণ করা হয়েছে। শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে, তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে, এটা এই দেশের মুসলমানরা মানতে পারে না।
আর মানবেই বা কেন যে নরেন্দ্র মোদী কুখ্যাত মুসলমানদের রক্ত খেকু সন্ত্রাসী গুজরাটের কষায় আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে, তার প্রতি মুসলমানদের ভালোবাসা থাকতে পারে? চিৎকার দিয়ে বলেন পারে? তার বিরুদ্ধে উলামায়ে কেরাম আন্দোলন করেছেন। 21 সালে 2600 আলেমকে গ্রেফতার করেছে, শুধুমাত্র 2021 সালে। পুরা জেলখানা ভরে ফেলেছিল দাড়ি এবং টুপিওয়ালাদেরকে দিয়ে, শুধুমাত্র রাম আর বামদেরকে খুশি করার জন্য, ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য। ঠিক না? ঠিক। ওরা যা বলেছে তারা তাই করেছে, এরকম করে কষ্ট দিয়েছে। আলেম ওলামাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়ার যে ন্যারেটিভ স্বৈরাচারীরা তৈরি করেছিল, এই ন্যারেটিভ কিন্তু বাংলাদেশে এখনো আছে। এখনো কিছু কিছু লোকের আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম বিজয় দিবস উপলক্ষে দাড়ি এবং টুপি অঙ্কিত মানুষের ছবি রাস্তার মধ্যে এঁকেছে, মানুষ যেন জুতা দিয়ে পাড়ায়। সিমটম বাজানো হয়েছে, রাজাকারের সিমটম। অথচ স্বৈরাচারী হাসিনার আমলেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আন্ডারে 10,000 রাজাকারের তালিকা তৈরি করা হয়েছিল। আমি এক বক্তৃতার মধ্যে চ্যালেঞ্জ করে বলেছিলাম, এই 10,000-এর মধ্যে কয়জন দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে জাতির সামনে প্রকাশ করা হয়? ঠিক না? প্রতি বছর 16 ডিসেম্বর আসে, বিজয়ের মাস আসে, দাড়ি আর টুপির উপর হামলা, জুব্বার উপর হামলা, পাগড়ির উপর হামলা। একটা সাংস্কৃতিক অঙ্গনে শিশুকালে যখন আমরা স্কুলে পড়েছি দেখেছি, রাজাকারের চরিত্র মানেই গায়ে পাঞ্জাবি, রাজাকারের চরিত্র মানেই মুখের মধ্যে দাড়ি, রাজাকারের চরিত্র মানেই মাথার মধ্যে টুপি। কথা ঠিক নেবে? ঠিক। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর সাথে বিয়াদবি নয়? এই যে দাড়িওয়ালা ছবি অঙ্কিত করে রাস্তার মধ্যে ফেলে দিল আর জুতা দিয়ে পারাবে, মুসলমানদের কলিজায় আগুন লাগে না? আপনাদের লাগে না? আল্লাহর কসম, রাজনৈতিক স্বার্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যেই ব্যক্তি আঘাত করে, আল্লাহর কসম মুসলমান থাকতে পারে না। বেয়াদব কি করে মুসলমান হয়? রাসূলের আজমত যার অন্তরে নাই, রাসূলের মহব্বত ভালোবাসা যার অন্তরে নাই, সেই মুসলমান হয় কি করে? আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ঠিক কিনা জোরে বলেন? আমি যুব সম্প্রদায়কে বলছি, এই ধরনের ন্যারেটিভ যারা বাংলাদেশে নতুন করে চেতনা ব্যবসা করতে চাচ্ছে, এই ব্যবসায় সবচেয়ে লাভজনক অবস্থানে যে ছিল, সেই ব্যবসার মধ্যে সর্বশেষ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে গোষ্ঠী সহ দেশ থেকে পালিয়ে গেছে। ওই পচা দুর্গন্ধ লস প্রজেক্ট বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। তাওহীদি জনতার দেশে শিরিক বেদাতের আখড়া করতে দেওয়া হবে না, সুন্নাহর সাথে বিয়াদবি করতে দেওয়া হবে না। দাড়ি টুপি অঙ্কন করে রাজাকারের সিমটম বানিয়ে রাজপথে ছবি অঙ্কিত করে পদদলিত করার দুঃসাহস যারা দেখিয়েছে, আমি যুবকদেরকে বলছি, যুবকরা এদেরকে যেখানে পাবে সেখানে জুতা দিয়ে পিটাবে তোমরা। ওরা সাহস পায় কোথা থেকে রাসূলের সুন্নাহর সাথে এত বড় বিয়াদবি করতে? প্রিয় যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের দরকার নয়। ইখলাসের সাথে আমল যদি কম হয়, ফরজ ওয়াজিব ঠিক রেখে যদি ইখলাস থাকে আর হুজুরের মহব্বত থাকে, আল্লাহর মহব্বত থাকে, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিবে। এই কথার মাধ্যমে আমি আবার ওইটা বুঝাই নাই যেটা এই বাংলাদেশের তথাকথিত কিছু মৌলবীরা বুঝায়, ধান্দাবাজি করে, ওয়াজের প্যান্ডেলে বসে গাঁজাখুরি কথা বলে নামাজ রোজা পড়েন আর না পড়েন, রাসূলের মহব্বত থাকলে এমনি জান্নাতে যাবেন। এই ভণ্ডামি আছে না নাই? আরো চিল্লাই বলেন। লম্বা লম্বা টুপি পরে এমন ভণ্ডামি কথাবার্তা বলে যে আমার দরবারে মুরিদ যদি কেউ হয়ে যায় কবরে সুয়াল জব হবে না। এমন কথাও বলে মালাকুল মউত তার জান কবজ করতে পারবে না। নাউজুবিল্লাহ জোরে পান। এই রেকর্ডগুলো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা অনেকে শুনেছেন। এক ভণ্ড বক্তব্য দিয়ে বলছে যে আমার দয়াল বাবার মুরিদ যে হবে, মালাকুল মউত তার জান কবজ করতে পারবে না ততক্ষণ দয়াল বাবা পারমিশন দিবে না যতক্ষণ। ওয়াজে গাঁজাখুরি, এ ওয়াজের নাম কি? ওয়াজে গাঁজাখুরি। এগুলো বাংলাদেশে চলে। বাংলাদেশ স্পষ্ট ধাতুর দেশ, সব চলে এই দেশে, সব চলে। আউল বাউল ফাউল তামাশা গান বাজনা, এমনকি ওয়াজের প্যান্ডেল সাজিয়েও মমতাজের গান চলে স্টেজে।
মমতাজ মনে হয় এত গান জানে না, এই দেশের তথাকথিত ভণ্ড বক্তারা যতগুলো গান জানে। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে এগুলোও তো চলে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন ভাই। প্রিয় ভাইরা আমার, এখন একটা সত্য কথা বলবো, এই কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে নামাজ পড়ে একসাথে মসজিদ নববী থেকে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনক ব্যক্তি এলেন। আসার পরে ফাসআলা, রাসূলকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আবার প্রশ্ন করলেন, বললেন না হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? নবীজি আবার চুপ হয়ে গেলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার তার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা তার প্রশ্ন করলেন, বললেন ফামা আদাতালাহা, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, বারবার জানতে চাও কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে। কিয়ামতের মাঠ এত ভয়াবহ মাঠ, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ওই ভয়াবহ মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, নবীজি কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারিনি, তবে আল্লাহ এবং তার রাসূলকে মন থেকে বড্ড ভালোবাসি। আল্লাহর হাবিব রহমতের নবী জবাব দিয়ে বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হযরত আনাস বলেন, আমি আমার জীবদ্দশায় রাহমাতুল লিল আলামিনের সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখিনি। এই কথাটা শোনার পর সাহাবীরা যত খুশি হয়ে গেছেন, কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন আল্লাহ নবী বলেছেন যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত। আর আমরা আমাদের জানের চাইতে নবীজিকে বড্ড ভালোবাসি, নিঃসন্দেহে আমাদের হাসর নবীজির সাথেই হবে ইনশাআল্লাহ। আমাদের হাসর রাসূলুল্লাহর সাথে হোক, এটা আমরা চাই। কারা কারা চান হাত দেখতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই কবুল করেন। চিৎকার দিয়ে এখন আমিন। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে তাহাজ্জুদের সময় পানি এগিয়ে দিয়েছিলেন। হুজুর ডেকে বলেছিলেন, রাবিআ, তোমার খেদমতে আমি বড্ড খুশি হয়েছে, তুমি আমার কাছে যা চাবে আজকে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন যে এই ওয়াদাটা রাজনীতিবিদদের ওয়াদা নয়। ঠিক না বেঠিক ছিল বলেন? রাজনীতিবিদরা স্টেজে দাঁড়িয়ে কথা বলে একরকম, আমল করে আরেক রকম। নির্বাচনের আগে একরকমের চেহারা, পাশ করলে আরেক রকমের চেহারা। নির্বাচনের আগে রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা সবার সাথে মুআনাকা, মুসাফাহা, ধান কাটা, রাস্তাঘাট ঝাড়ু দেওয়া। ঠিক না বেঠিক? মেয়র ইলেকশনে করার সময় দেখলাম একেবারে গোষ্ঠী সহ রাস্তা ঝাড়ু করে দেওয়া শুরু করেছে। আবার নির্বাচনের আগে কৃষকদের ধান কাটা শুরু করে দিয়েছে। আবার দেখলাম কিছু মহিলা ধান কাটার নামে কৃষকের ফসলের 12টা বাজায় দিয়েছে। ঠিক না বেঠিক? ফটো সেশন করে মানুষকে ধোঁকা দেয়। আহারে গণতন্ত্র, আহারে গণতান্ত্রিক সিস্টেম, এ কি আজীব এক দেশ। এগুলা চলছে এখানে। যাই হোক, এরপরে যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো নির্বাচনের আগে একরকম ওয়াদা, পরে থাকে আরেক রকম। নির্বাচনের আগে সালাম মুসাফার কোনো শেষ নাই। আর নির্বাচিত একবার হয়ে গেলে তার সাথে দেখাও করতে পারবে না 5 বছরে একবারও। সবাই না, বেশিরভাগ এরকম। ঠিক কিনা বল? সবাই এরকম নয়, কিন্তু বেশিরভাগ এরকম। কিন্তু আল্লাহর নবী যে বললেন সাল তু'তা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, এই ওয়াদা তো ভুল হবে না, এই প্রস্তাব তো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কিছু চাইলেন না। তিনি বলেন, নবীজি সাওয়াব যেহেতু সুযোগ দিয়ে দিয়েছেন, তাহলে একটা ছোট্ট জিনিস চাই। কি? সেটা হলো নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ। দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যতবার এই হাদিসটা আমি পড়েছি কিংবা মানুষের সামনে বলেছি,
ততবার আমার কাছে অবাক লেগেছে, তার মাথায় হঠাৎ করে এমন দামি জিনিস আসলো কি করে। হ্যাঁ, হুজুর বললেন চাও তোমাকে দেওয়া হবে। কি জিনিসটা চাই বসে দেখছেন, এমন এক জিনিস দাবি করে বসেছেন, হে নবী কিচ্ছু চাই না আপনার কাছে, যেহেতু সুযোগ দিয়েছে বেহেশতে আপনার সাথে হইতেছে। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে বড় চাওয়ার আছে নাকি? হুজুর কি বলেন শোনেন, হুজুর বলেন ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে এই ব্যাপারে আমাকে সাহায্য করো। এর মানে হচ্ছে বেনামাজি হলে তো আর আমার সাথে আমি রাখতে পারবো না, তুমি নামাজি হও, তুমি আমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, আমরা যারা ওয়াজে এসেছি আমাদের অনেকের মধ্যে নামাজ অবহেলা আছে না? আজকের পর থেকে অবহেলা বন্ধ হয়ে যাবে, আমরা 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। অনেক ভাইরা হুজুরকে আমরা মোহাব্বত করি কিন্তু মুখের দাড়িটা রাখতে চাই না। কেন রে ভাই, কি সমস্যা দাড়িটা রাখলে? দাড়ি রাখলে তো আপনার ইজ্জত আল্লাহ বাড়াই দেবেন। আপনি রসুলের সুন্নাহকে আগলায় রেখেছেন। হুজুর বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের চরম বিপর্যয়ের সময় যেই ব্যক্তি আমার সুন্নাহকে আঁকড়ায় ধরবে ফালাহু আজরু মিআতি শাহীদিন, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবেন। এত বড় অফার কি মিস করা যাবে? এটা তো মিস করা যাবে না ভাই। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। গণতান্ত্রিক সিস্টেম দিয়ে গোটা রাষ্ট্রে ইসলাম ইনসাফ কায়েম করা সম্ভব হবে না। একজন ইনসাফকার ব্যক্তি দাঁড়াবে, আরেকজন তাকে এসে মেরে ফেলবে। জনপ্রিয়তা আপনার তুঙ্গে আসবে, কালকে আপনি সুট খেয়ে মরে যাবেন। ঠিক না? এটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমের সবচেয়ে বড় কুফল। যার দরুন এই যে মমতাজের পক্ষেও লোক থাকে, আবুল সরকারের পক্ষেও লোক থাকে, খুনির পক্ষেও লোক থাকে। ইসলাম যখন কায়েম হবে ধর্ষকের পক্ষে কোনো লোক থাকবে না, খুনির পক্ষে কোনো লোক থাকবে না। চিল্লা বলে ঠিক কিনা বলে? ওই ইসলামটাই আমরা চাচ্ছি বাংলাদেশে, আমরা ওই ইসলামটাই চাচ্ছি। আল্লাহ যেন সম্মিলিতভাবে আমাদেরকে সেই দিন জমিনে কায়েম করার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, হুজুরের মোহাব্বত আমরা অন্তরে রাখতে চাই, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে চাই। আপনার লম্বা সময় সেই দুপুর থেকে শুরু হয়েছে না? হ্যাঁ, দুপুর থেকে শুরু হয়েছে। এই জন্য আমি আর আলোচনা লম্বাই গেলাম না। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা অনেক কষ্ট করে বয়ান শুনেছেন। আল্লাহ পাক আপনাদেরকে সবরে জামিল দান করুন। এই কষ্টের বিনিময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পরিপূর্ণভাবে দান করে। জোরে বলেন আমিন।